আজকে বানিয়ে দেখাবো লাল লাল টমেটো দিয়ে টমেটোর পকোড়া। বন্ধুরা, বিভিন্ন ধরনের পকোড়া তোমরা বানিয়ে খেয়েছো, আজকে এই টমেটো দিয়ে পকোড়াটা বানিয়ে খাবে। খেতে হয় দারুণ মজার, ছোট বড় সকলে পছন্দ করবে। আর বন্ধুরা, বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। অল্প দাম দিয়ে টমেটো কিনে মজার রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে নাও। তাহলে বন্ধুরা, একটুও দেরি না করে চলো ঝটপট শুরু করা যাক আজকের মজার রেসিপিটা। এখানে আমি দুটো টমেটোকে একটু লম্বা আকারে কেটে নিয়েছি, তার সঙ্গে 3টি পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, পেঁয়াজটাকে অবশ্যই একটু লম্বা আর টমেটোটাকে লম্বা আকারে কেটে নিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা কম বেশি করে নেবে। তার সঙ্গে যোগ করে দিচ্ছি কিছু পরিমাণে কারি পাতা কুচি। কারি পাতা কুচির পরিবর্তে তোমরা ধনে পাতা কুচি অ্যাড করতে পারো। স্বাদ মতো লবণ দিলাম। তার সঙ্গে যোগ করে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা। হাতের কাছে ম্যাগি মশলা থাকলে দেবে, না থাকলে চাট মশলা অ্যাড করবে। তারপরে দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি 1 চিমটে পরিমাণ গরম মশলা, আর 1/4 চা চামচ নিয়েছি বেকিং সোডা, যে সোডাটা আমরা খাওয়ার সোডা হিসাবে ব্যবহার করি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে ময়দা দেবে। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব, কোনো রকম জল ব্যবহার করব না। মাখাতে মাখাতে টমেটো থেকে অনেকটাই জল ছেড়ে দেবে, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, একটু জল লাগলে তোমরা অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম জল অ্যাড করিনি। এই রেসিপিটা খেতে হয় দারুণ মজার, একবার খেলে বারবার বানিয়ে খাবে। বাড়িতে পেঁয়াজের পরিমাণ কম থাকলে এই টমেটো দিয়ে টমেটোর পকোড়াগুলো বানাতে পারো। যখন মাখাতে মাখাতে এই রকম শেপে চলে আসবে, সেই সময় তোমরা আর কোনো রকম চালের গুঁড়ো অ্যাড করবে না। এবার আমি শুধু চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, তোমরা চালের গুঁড়োর সাথে 2 চামচ ময়দাও অ্যাড করতে পারো। মাখানো হয়ে গেছে, চলে যাচ্ছি পরের স্টেপে। পকোড়া ভেজে নেওয়ার জন্য চুলোর মধ্যে একটা কড়াইয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে বেশ গরম করে নিতে হবে ভালোভাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একে একে পকোড়াগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করবে, সবার আগে পৌঁছে যাবে আমার নতুন নতুন রেসিপিগুলো। আর এই রেসিপিটা তোমাদের পছন্দের হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবে। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর বন্ধুরা, এক পাশ হয়ে গেলে আর এক পাশ করে দেবে। আঁচটাকে একদম লোতে রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হবে। বন্ধুরা, এই পকোড়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, চা বসাতে বসাতেই এই পকোড়াগুলো ভেজে নিতে পারবে। বড় বড় রেস্টুরেন্টে গিয়ে এই অল্প দামের পকোড়াগুলো আমাদের বেশি দাম দিয়ে কিনে খেতে হয়। তাই বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়েই রেস্টুরেন্টের মতো বানিয়ে নাও টমেটো পকোড়া। খেতে হয় দুর্দান্ত স্বাদের, ছোট থেকে বড় সকলে পছন্দ করবে। এই মজার রেসিপিটা কেউ মিস করবে না, অবশ্যই একদিন হলেও বানাতে পারো। অনেক বাচ্চা আছে পকোড়া খেতে ভীষণই পছন্দ করে, অথচ টমেটো খেতে চায় না। এই হেলদি টমেটো সবজি দিয়ে তোমরা এই পকোড়াগুলো বানিয়ে বাচ্চাদেরকে দেবে, তারা প্লেট ফাঁকা করে খেয়ে নেবে। কথা বলতে বলতে আমি আর এক ব্যাচ কড়াইয়ের মধ্যে দিয়েছি, এই ব্যাচও আমি একইভাবে ভেজে নেব। সমস্ত পকোড়া আমি একইভাবে ভেজে নিয়েছি। আর দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, ওপরটা হয়েছে একদম মুচমুচে। শব্দ শুনে বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। যে কোনো স্পাইসি সসের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো। ভিতরটা আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই রকম হেলদি একটা পকোড়া রেসিপি কেউ মিস করবে না, অবশ্যই একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে। একদিন বানিয়ে খেলে বারবার ইচ্ছে করবে বানিয়ে খেতে। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।